আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে একটা বিফ কারি নিয়ে আসলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে। আসছে কোরবানির ঈদে এরকম একটা মাংস রান্না আপনিও করতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করছে। চলেন দেখে নিই ১ কেজি বিফের জন্য আমি কিভাবে মসলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আদা বাটা নিয়ে নিচ্ছি ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ। আরেকটা আলাদা মসলা রেডি করে নিয়েছি। এখানে ধনিয়া আছে ১ চা চামচ, জিরা আছে 1/2 চা চামচ আর মিষ্টি জিরা আছে ১ চা চামচ, গোলমরিচ আছে ৫-৬ টা। এটাকে আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ আর লবণ ২ চা চামচ। ওদিকে আমি একটা শুকনো মসলা রেডি করে নিচ্ছি। এখানে ৪ টা আছে সবুজ এলাচ, ১ টা কালো এলাচ, ২ টুকরো দারচিনি, ৩-৪ টা তেজপাতা টুকরো করে নিয়েছি আর ৪-৫ টা লবঙ্গ। মশলাটাকে প্রথমে পানি দিয়ে গুলে নিলাম। এদিকে মূল রান্নায় চলে যাচ্ছি। শুকনো মশলাটা তেলে দিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার পানিটা পুরোটা শুকিয়ে গিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে হাড়, চর্বি সহ ১ কেজি মাংস আছে। মাংসটা খুব ভালো করে একটু করে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে টক দই দিয়ে দিচ্ছি ৪ চা চামচ আর ২ চা চামচ গুঁড়ো দুধ, ২ চা চামচ সিরকা দিয়ে গুলে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মাঝারি আঁচে চুলাটা রাখবো। এর মধ্যে থেকে মাংস থেকেও পানি বের হয়ে আসবে। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি। যখন দেখব যে মাংসর তেলটা এভাবে করে বের হয়ে আসছে, পানিটা শুকিয়ে আসছে, তখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই সময় কেউ গরম পানিও চাইলে দিতে পারেন। আমি নরমাল পানি দিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যদি পানিটা যখন কমে আসবে, যদি দেখি যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাহলে তো হলোই। আর যদি না সিদ্ধ হয় এ সময় আরেকটু ফুটানো পানি দিয়ে দেওয়া যেতে পারে, গরম পানি। এই তো মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ৪-৫ টা কাঁচামরিচ ফাঁক করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ বাদাম বাটা। কেউ চাইলে এই সময় আলু বোখারা, কিশমিশ এগুলোও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, এখানে শুধু বাদাম বাটাটা দিলাম আর চিনি দিলাম ১ চা চামচ। বাদাম বাটাটা অবশ্যই মাংসটা সিদ্ধ হওয়ার পরে দিতে হবে, কারণ শুরুতেই যদি বাদাম বাটাটা দিয়ে দিই তাহলে মাংসটা তলা ধরে যাবে। এই তো ১০ মিনিট অল্প আঁচে বসিয়ে রাখলাম। ১০ মিনিট পর নামিয়ে নিচ্ছি। দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে আর এই ঝোলটা তো ভীষণ ভালো লাগে খেতে। কেউ চাইলে ঝোলটা আরও একটু শুকাতে পারেন, কিন্তু আমার ঝোলটা ভীষণ পছন্দ। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে। আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লেজি শেফস এর রান্নাগুলো ফলো করেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।